إن الحمد لله والصلاة والسلام من لا نبي بعده وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله مولانا محمد. देखा दो इलाही वो मदीना कैसे बसती है कि जिसमें रातों दिन मौला तेरी रहमत बरसती है. अल्लाहुम्मा مولانا محمد بلغ العلا بكماله حسنت جميع خصاله عليه وآله. لا إله لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. মুহতারাম মুসল্লিয়ান কেরাম, হাজার কোটি শুকর জ্ঞাপন করছি আল্লাহ পাকের দরবারে, যিনি আজানের সাথে সাথে তিনার ঘরের মেহমান হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য শুকর জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আজ 3 মুহররম
5 আষাঢ় 19 জুন 1448 হিজরি, 1448 হিজরি। আমি যে আয়াতটা পড়েছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 12টি মাস, 60টি কথা কন না, 60টি দিন, 12টি মাস, 60টি কেন সৃষ্টি করল? এই 7 দিন 12 মাস, এটার ইতিহাস কি? এবং মুহররম মাস আরবি ক্যালেন্ডার, এটা কখন থেকে চালু হলো? এটার হিসাব নিকাশ কি? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করছে। মাস হইল মোট কয়টা? 12টা। দিন হলো 7টা। এই 12টি মাস, 7টা দিন, এগুলা কে আবিষ্কার করল? এটার ইতিহাস কি? পৃথিবীর কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক এই মাস, বছর, দিন এগুলা আবিষ্কার করেন নাই। বলে কে আবিষ্কার করেছে? আল্লাহ এই আয়াতের মধ্যে সূরা তাওবা 36 নম্বর আয়াতে আলোচনা করেছে। আয়াতটা কি? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ বলেন, গণনায় মাস হলো মোট 12টি। কয়টি? 12টি। এই 12টি মাস, এই 7টা দিন আল্লাহ কখন তৈরি করেছেন? আল্লাহ বলেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহ আসমান যখন বানিয়েছেন, জমিন যখন বানিয়েছেন, রব্বুল আলামিন 12টি মাস 60টি দিন তখন থেকে তৈরি করে রেখে দিয়েছে। তাহলে মানুষ সৃষ্টি করার আগে, বাপ আদম মা হাওয়া সৃষ্টি করার আগে আল্লাহ 12টি মাস 60টি দিন তৈরি করে আল্লাহ পাক রব্বুল আলামিন সে আরশে আজিমে রেখে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন বৈজ্ঞানিক, আইনস্টাইন থেকে আরম্ভ করে পৃথিবীর যত বৈজ্ঞানিক আছে, দুনিয়ার কোন বৈজ্ঞানিক এই 12টি মাস তৈরি করেন নাই। এই 12টি মাস তৈরি করেছেন আমার আল্লাহ আসমান জমিন তৈরি করার আগে। এই 12টি মাস 7টা দিন আমাদের দেশে 2 ভাবে হিসাব করা হয়। একটা হলো সৌর হিসাব, চন্দ্রের হিসাব, সূর্যের হিসাব, আরেকটি হলো চন্দ্রের হিসাব। হিসাব 2 ভাবে চলে। একটা কি? সৌর হিসাব, সূর্যের হিসাব, আরেকটা হলো চন্দ্রের হিসাব।
দুইভাবে হিসাব চলে। সৌর হিসাব হলো দিন সহজ মাস কঠিন। চন্দ্রের হিসাব দিন কঠিন মাস সহজ। চন্দ্রের হিসাব হয় 354 দিনে। কত? 354 দিনে। আর সূর্যের হিসাব হয় 365 দিনে। বছর শেষে যাদের হিসাব 354 বা 55, আর সূর্যের হিসাব হলো 365। 10 দিনের কি ব্যবধান। নাম্বার 2, সূর্যের হিসাব কন্ট্রোল করে দুনিয়ার মানুষ। বাংলা হিসাব কন্ট্রোল করে দুনিয়ার মানুষ। 12 মাস কয় দিনে, কোন মাস 28, কোন মাস 29, কোন মাস 31, এটা ক্যালেন্ডারে কি করা আছে? ভাগ করা আছে। আর এটা কন্ট্রোল করে কে? মানুষ, দুনিয়া। আর 12টি মাস যেটা চন্দ্রের হিসাব, মাস কি 29 হবে না 30 হবে, একদিন আগেও আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে সৌর হিসাব কন্ট্রোল করে দুনিয়ার মানুষ, বাংলা হিসাব কন্ট্রোল করে দুনিয়ার মানুষ, আর চন্দ্রের হিসাব কন্ট্রোল করেন আমার আল্লাহ তাআলা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াকাদ্দারনাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। যাদের দ্বারা বর্ষ মাস তারিখের হিসাব গণনা যায়। ওয়াকাদ্দারনাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। যাদের দ্বারায় বর্ষ মাস দিন গণনা করা যায়। অমনিভাবে আল্লাহ তাআলা বলেন ফামাহাউনা আয়াতাল লাইলি ওয়া জাআলনা আয়াতান নাহারি মুবসিরাতান লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ওয়া লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈল 12 নম্বর আয়াত। আল্লাহ বলেন আমি রাতের চিহ্ন তিরোহিত করে দিনের চিহ্ন দর্শনযোগ্য করলাম, যাতে তোমরা আল্লাহ তাআলার অনুগ্রহের দান রুজি রোজগারের অনুসন্ধান করতে পারো, যাতে তোমরা পঞ্জিকা দিন ক্ষণের হিসাব অবগত হইতে পারো। সুবহানাল্লাহ। তো এই আয়াতের দ্বারা প্রমাণ করে সূর্যের কথাও কোরআনে আছে, চন্দ্রের কথাও কোরআনে আছে। হিসাব দুইভাবে চলে, একটা চন্দ্রের হিসাব আর একটা সূর্যের হিসাব। সূর্যের হিসাবে দুনিয়ার কাজকর্ম লেখা হয়, জানা যায়। আর চন্দ্রের হিসাবে শরীয়তের সকল বিধান, দুনিয়ার বিধানগুলোও জানা যায়। সূর্যের হিসাবে শুধু দুনিয়ার হিসাব কন্ট্রোল করা যায়। আল্লাহ প্রদত্ত যে হিসাব চন্দ্রের হিসাব, ওই হিসাব মোতাবেক দুনিয়ার হিসাবও করা যায় এবং শরীয়তের সকল আহকামগুলোরও হিসাব করা যায়। নাম্বার 3, আরবি যে হিসাব আছে, এই আরবি হিসাব জানা
সান কবে উঠবে এটা দেখা, তারিখ সংরক্ষণ করা ফরজে কেফায়া। বয়ানুল কোরআন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই লিখেছেন। ওই কোরআনের সূরা তাওবার ৩৬ নম্বর আয়াতের ব্যাখ্যায় থানভী রহমতুল্লাহ আলাই লিখেছেন, চন্দ্র কবে উঠবে, চন্দ্রের তারিখ সংরক্ষণ করবে, শরীয়ত পালন করবে, এই কথাটা প্রতি জেলার মধ্যে কমপক্ষে একজন অথবা দুইজন অথবা একটা কমিটি সংরক্ষণ করা জানা ফরজে কেফায়া। সূর্যের হিসাব কোনো মানুষ যদি না জানে সে গুনাহগার হবে না, কিন্তু চন্দ্রের হিসাব যদি কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো জেলার মধ্যে না জানে, জেলার সমস্ত মানুষ গুনাহগার হবে। জানাজার নামাজ পড়া ফরজে কিফায়া। সমাজের ২-৪ জন আদায় করলে, বাকিরা আদায় না করলে গুনাহ হবে না। অমনিভাবে চন্দ্রের হিসাব রাখা এটাও ফরজে কিফায়া। এটা শহরের মধ্যে ২-৪ জন ওলামায়ে কেরাম বা একটা কমিটি চাঁদ দেখা, চাঁদের তারিখ হিসাব সংরক্ষণ করা, যদি এরকম একটা কমিটি থাকে তাহলে সকল মানুষের থেকে এ দায়িত্ব আদায় হয়ে যাবে। এবার আসুন, ইংরেজি হিসাব আমরা যাকে বলি, এই ইংরেজি হিসাবের ক্যালেন্ডার সৃষ্টি হয়েছে ঈসা আলাইহিস সালাম থেকে। বাংলা যে ক্যালেন্ডার এটা তৈরি হয়েছে বাদশাহ আকবর থেকে। আর আরবি যে ক্যালেন্ডার, এই ক্যালেন্ডারের সূচনা তথা জন্ম হয়েছে ১৭ হিজরি হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে। সুবহানাল্লাহ। তবে আফসোসের বিষয় হলো যে জিনিস জানা ফরজ নয়, ফরজে কিফায়া নয়, বাংলা 12টি মাস, ইংরেজি 12টি মাস, সেটা আমরা ছোট থেকে বড় সবাই জানি। কিন্তু যে মাসটা জানা মানুষের ফরজে কিফায়া, আরবি মাস, যদি জিজ্ঞাসা করি আজকে আরবি কত সাল কত তারিখ, তাহলে ফার্স্ট ডিভিশনে এমন কিছু লোক আছেন ফেল করবেন, কিছুই বলতে পারবে না। অথচ এইটা জানা ফরজে কি কিফায়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলে 17 হিজরিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসরার গভর্নর হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একটা চিঠি লেখেন, ওমর আপনি আমাদের প্রধানমন্ত্রী, আমি বসরার গভর্নর, আপনি আমার কাছে একটা রাষ্ট্রীয় চিঠি পাঠিয়েছেন। ওই চিঠির মধ্যে লেখা শুধু শাবান, কোন সালের শাবান এটা উল্লেখ নয়। অতএব রাষ্ট্রীয় চিঠি আপনি কোন বছর ফাটাইছেন, আমি এটা কিভাবে পার্থক্য করব, কিভাবে নির্ধারণ করব? আমরা লেনদেন কাজকর্ম করতে একটু হিমশিম খাচ্ছি। আবু মুসা আশআরী এটা প্রস্তাব করলেন, খ্রিস্টানদের যেরকম একটা ক্যালেন্ডার আছে, আমাদের একটা ক্যালেন্ডার, আমাদের একটা পঞ্জিকা হওয়া উচিত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথাকে সমর্থন করে সাথে সাথে ওনার মন্ত্রী পরিষদ ডাকালেন। ডাকিয়ে এক একজন থেকে উনি মত নিচ্ছেন।
আমাদের একটা হিজরি সাল দরকার। কিভাবে করলে সুন্দর হয়, প্রত্যেক থেকে একটা মতামত দাও। কেউ বলতেছে যে মাসে কোরআন নাজিল হয়েছে ওই মাস থেকে, রমজান থেকে আমরা হিজরি সাল ধরি। কেউ বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ যে বছর জন্ম হয়েছে ওখান থেকে হিজরি সাল ধরি। কেউ বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ যে বছর মৃত্যুবরণ করেছে এই বছরকে হিজরি সাল ধরি। সর্বশেষ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এক জ্বালাময়ী ভাষণ দিলেন। জ্বালাময়ী ভাষণ দিয়া বললেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, মক্কা থেকে মদিনার হিজরতের মাধ্যমে ইসলামের উত্থান হয়েছিল। আর এই ইসলামের উত্থানের ইতিহাস কিয়ামত পর্যন্ত যদি মানুষ জানে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে এমনি এমনি প্রতিষ্ঠা করেন নাই, এক সাগর রক্তের মাধ্যমে, 84টা যুদ্ধের মাধ্যমে, নিজের ঘর বাড়ি ত্যাগের মাধ্যমে, হাজার হাজার সাহাবাদের শাহাদতের মাধ্যমে ইসলাম এই পৃথিবীতে প্রতিষ্ঠা লাভ করেছে। যদি হিজরি সনকে আমরা সন হিসাবে নির্ধারণ করি, কিয়ামত পর্যন্ত হিজরি সনের চেতনা মানুষের মধ্যে থেকে যাবে। আর বিজাতিরা যখন মুসলমানের উপর আক্রমণ করবে, মুসলমান যখন ওই চেতনা কাজ করবে, কিয়ামত পর্যন্ত ইসলামকে আর ঠকাইতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরি সনকে নির্ধারণ করে ঘোষণা দিয়ে দিলেন, আজকে থেকে মুসলমানদের ক্যালেন্ডার হবে তথা হিজরি নামক ক্যালেন্ডার। সুবহানাল্লাহ। ওই হিসাবে আজকে এবছর মুহররমের 3 তারিখ 1448 হিজরি। আলহামদুলিল্লাহ। বলে আমাদের দেশে যখন নববর্ষ আসে মানুষ কি করে? পান্তা ভাত খায়, ইলিশ মাছ খায়। যখন ইংরেজি নববর্ষ আসে 31st নাইট পালন করে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান্তা ভাতও খাইতেন না, ইলিশ মাছও খাইতেন না, 31st নাইটও পালন করতেন না। তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনে ওয়াল ঈমানে ওয়াস সালামাত। শান্তি, নিরাপত্তা, ঈমান আমাদেরকে আপনি বরকত দান করুন। সুবহানাল্লাহ। আর সৌদি আরবে প্রতি বছর খানায় কাবার গিলাফকে নতুন করে মুহররমের 1 তারিখে এটাকে বেষ্টনী দেওয়া হয়। আর এই বেষ্টনীর মাধ্যমে ইসলামের নতুন বছরকে স্বাগতম দেওয়া হয়। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, এই যে 12টি মাস, এই 12টি মাস 60টা দিন, এগুলা কেন আল্লাহ আমাদেরকে দান করেছে? আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যখন সূর্য মাথার 1 বিঘাত উপরে আসবে, জমিন তামার মতো হয়ে যাবে, জাহান্নাম হাসরের মাঠের দক্ষিণ দিকে থাকবে। তখন জাহান্নাম 70,000 শৃগালে বাঁধা অবস্থায় চিৎকার করতে করতে হাসরের মাঠের দিকে আসবে। বলবে, রাব্বি করিম, আপনারা কইছেন মানুষ আর ফাতর দিয়ে খাদ্য দিবেন, 1000 বছর পর্যন্ত না খেয়ে আসি, আমাকে আপনি খাদ্য দিন। কারো পরনে কাপড় থাকবে না, সূর্য মাথার 1 বিঘা উপরে থাকবে, জাহান্নাম দক্ষিণ প্রান্ত থেকে দে আসতে থাকবে, চিৎকার করবে, মানুষ উলঙ্গ থাকবে, মানুষ নাফসি নাফসি করবে। এই মুহূর্তে
আল্লাহ তাআলা বলবেন আমাকে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। কয়টি প্রশ্ন? 4টি প্রশ্ন। 60 থেকে 70 বছর হায়াত তোমাকে দান করেছি, কোন কাজে লাগিয়েছ বন্দা, যাতে করে 60-70 বছরের হিসাব আল্লাহর দরবারে দিতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাস 60টি দিন করে বন্দাকে মেনু করে দিয়েছে, একটা সেকেন্ডও যাতে করে বন্দার নষ্ট না হয়ে থাকে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ বলেন গণনায় 12টি মাস 60টি দিন আমি দান করেছি। এই 12টি মাসের মধ্যে প্রথম মাসের নাম হলো মুহররম। প্রথম মাসের নাম। এই 12টি মাসের মধ্যে আল্লাহ পাক 4টি মাসকে বিশেষ সম্মান দান করেছেন, জিলকদা, জিলহজ্জা, মুহররম, রজব। এই 7টি মাসকে আল্লাহ সম্মান দিয়া বুঝাইছেন দুনিয়ার মানুষ যদি দুনিয়ার পরীক্ষা পাস করে 1 থেকে 3 পর্যন্ত পুরস্কার পায়, আখিরাতের ব্যাপারে আল্লাহ যাকে পুরস্কার করবেন 1 থেকে 4 পর্যন্ত বন্দাকে পুরস্কৃত করে মাফ করে দিবে। আল্লাহ পাকের নিজামের নিয়ম হলো 1 থেকে 4। আমাদের দেশের নিয়ম হলো 1 থেকে 3। যে কোনো খেলার মধ্যে পুরস্কার পায় 1 থেকে 3। আর কাওমি মাদ্রাসার মধ্যে যে ছেলে 1 থেকে 4 মধ্যে পাশ করে, কাওমি মাদ্রাসা সেখানে পুরস্কৃত করে। কেন? তারা আল্লাহ এবং রসুলের নিয়ম ফলো করে। আর দুনিয়ার মধ্যে 1 থেকে 3 পাশ করলে পুরস্কার দেয়, তারা দুনিয়ার নিয়ম কি করে? পালন করে। মুহররমের 12টি মাসের মধ্যে কোনো মাসের নাম আশুরা নয়। একটা মাসের 10 তারিখের নাম আশুরা। মাসটার নাম কি? তারিখটার নাম কি? 10। কোন মাসের 10 তারিখকে আশুরা বলা হয় না, কিন্তু মুহররমের 10 তারিখকে কি বলা হয়? আশুরা। কেন আশুরা বলা হয়? ইসলামের ইতিহাসে যতগুলা ঘটনা ঘটেছিল, মুসলমানদের বিজয়, কাফিরের পরাজয়, ইমানদারের বিজয়, নাস্তিকের পরাজয়, ইমানদারের বিজয়, অমুসলিমের পরাজয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যত কাফেরকে আল্লাহ ধ্বংস করেছেন এই মুহররমের 10 তারিখে ধ্বংস করেছেন। ভবিষ্যতে আল্লাহ এই পৃথিবীকে ধ্বংস করবেন মুহররমের 10 তারিখ। এই জন্য মুহররমের 10 তারিখকে ইয়াউমে আশুরা বলা হয়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন কষ্ট দিতে 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 মুসা আলাইহিস সালামের দেওয়াল ফিটের সাথে লেগে গিয়েছিল। সর্বশেষ এশার নামাজের পরে গভীর রাত্রে মুসাকে দাওয়া করল। আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামকে যখন দাওয়া করেছে, পিছনে শূন্য, ডানে পাহাড়, বামে পাহাড়। মুসা আল্লাহর দরবারে দরখাস্ত করল, যে দর যাও এদর দরিয়া, যে দর ফেরু এদর মহা দুশ্মা, বাতা এ আয়ে হাবিবে মান, কাহা যাও কাহা ফিরু। আয় আল্লাহ, বামে আমার শত্রু, পিছনে আমার শত্রু, ডানে পাহাড়, বামে পাহাড়, সামনে সাগর, আমি কোথায় যাই, কার কাছে সাহায্য পাই, তুমি ছাড়া আমার উপায় নাই। আল্লাহ বলল আপনার হাতের মধ্যে একটা লাঠি আছে, পানির মধ্যে বাড়ি দেন, আমার কুদরত আপনার জন্য পানির মধ্যে রাস্তা খুলে দিবে। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের নাম নিয়ে যখন বাড়ি দিছে, বনি ইসরাইলের 12টা গোষ্ঠী ছিল। আল্লাহ তাআলা সমুদ্রের তলদেশে 12টা গোষ্ঠীর জন্য 12টা রাস্তা করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম তার সৈন্য বাহিনী ওইদিকে চলে গেছে। চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা মুসাকে উদ্ধার করেছে। দুশ্মনকে ওই সাগরের মধ্যে শেষ করে দিয়েছে। দুশ্মন নদীর মধ্যে নাইবা মুসা আলাইহিস সালামকে দাওয়া করতেছে। তা আল্লাহ তাআলা কি করলো, দুশ্মনকে পানির মধ্যে
ডুবাইয়া সুবাইয়া মারতেছে। ডুবাইয়া সুবাইয়া যখন মারতেছে, ওই ফেরাউন বলতেছে আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, খোদা দুষ্টামি তো অনেক করছি, এখন আপনার প্রতি ঈমান আনছি, আপনি দয়া করে আমাকে মাফ করেন। আল্লাহ তাআলা জিবরিলকে বললেন সাগরের তলদেশ থেকে একটু কাদা মাটি নাও, তার মুখ চেপে দেও। সারা জিন্দেগি আমার বিরুদ্ধে কথা বলছে, ইসলামের বিরুদ্ধে কথা বলছে, ধর্মের বিরুদ্ধে কথা বলছে, এখন মৃত্যুর ভয়ে সে বলছে আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন। সুতরাং তার মুখ দিয়ে চেপে ধরো, যেন মৃত্যুকালে আমি আল্লাহর পবিত্র নাম তার মুখ দিয়া না নিতে পারি। যেই দিন আল্লাহ পাক মূসাকে মুক্তি দান করলেন, ফেরাউনকে ধ্বংস করলেন, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। মুহররমের মূসা আলাইহিস সালাম ওই পারে চলে গিয়ে 2টা কাজ করেছিলেন, 4 রাকাত নামাজ আদায় করেছিলেন, আর একটা রোজা রেখেছিলেন। নবীজি মৃত্যুর আগের বছর যখন মদিনায় গেলেন, দেখলেন সাহাবায়ে কেরাম রোজা রাখছেন। জিজ্ঞাসা করলেন তোমরা কিছু রোজা রাখছো? হুজুর, মূসা নবীর যুগে আল্লাহ ফেরাউনকে ধ্বংস করেছে, ফেরাউন শুকরিয়া হিসাবে একটা রোজা রেখেছিল, 4 রাকাত নামাজ আদায় করেছিল, ওই রোজা আমরা প্রতি বছর রাখি। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন আমার ভাই মূসা উনিও নবী আমিও নবী, উনি রোজা রাখছে আমিও রাখবো, তারা রাখছে একটা, আমি রাখবো কয়টা? যেহেতু মুসলমানের সাথে ইহুদির সাথে কোনো সংস্কৃতিতে কোনো কালচারে মিল হইতে পারে। মুহাম্মদুর রাসূলুল্লাহ 2টা রোজা রাখছেন, বলছে এবছর তো রোজা হয়ে গেছে, আগামী বছর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি বেঁচে থাকি আমি 2টা রাখবো। কয়টা রাখবো? মুহাম্মদুর রাসূলুল্লাহ পরের বছর আশুরা পর্যন্ত বেঁচে থাকতে পারেন নাই, রসুল দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। তবে আফসোসের বিষয় হলো এই যে মুহররমের 10 তারিখ আসলে কেউ কি করে মিছিল করে, কেউ কি করে তাজিয়া করে, কে কি করে শরীর থেকে রক্ত প্রবাহিত করে, কিন্তু আশুরার মূল কাজ কি? আশুরার মূল কাজ হলো 2টা। একটা হলো 10 তারিখে রোজা রাখা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন যেই ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে আল্লাহ তাআলা তার অতীত জিন্দেগির 1 বছরের গুনাহ মাফ করে দেবে। রসুল রাখছে রোজা, আমরা করি তাজিয়া মিছিল, রক্ত ফেলানি মিছিল, মিটিং, এই সমস্ত কাজগুলো করি। নম্বর 2, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সে সত্যের অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন। এই দিনটার মধ্যে প্রতিটা মুসলমান এই চেতনা অন্তরের মধ্যে ধারণ করা, অন্যায়ের সামনে কোনো অবস্থায় মরণ পর্যন্ত মাথা নত করব না। আল্লাহ পাক আমাদের সকলকে এই পবিত্র মাসের যে রোজাটা আছে নারী পুরুষ সকলকে আদায় করার তৌফিক দান করুন, বলি আমিন। যারা সুন্নত